ক্ষমতায় ফিরেই চমক দেখালো বিএনপি। 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমানের ৪৯ সদস্যের মন্ত্রিসভায় সবচেয়ে আলোচিত নাম নুরুল হক নূর ও জুনাইদ সাকিব। রাজপথের দুই পরিচিত মুখকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া কেবল প্রতীকী অন্তর্ভুক্তি নয়, বরং বিরোধ সামাল দেওয়ার একটি কৌশল, বলছে আল জাজিরা। ১৭ বছরের নির্বাচন শেষে দেশে ফেরার ৫৪ দিন পর নির্বাচন জয়লাভ করার মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। বিশাল মন্ত্রিসভায় তরুণ নেতৃত্বের উপস্থিতি নজর কাড়লেও নূর ও সাকির অন্তর্ভুক্তি তৈরি করেছে সবচেয়ে বেশি আলোচনা। বৈষম্য বিরোধী আন্দোলন এবং রাজপথের সংগ্রামে সক্রিয় এই দুই নেতা এবার প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং সরাসরি স্থান পেয়েছেন মন্ত্রিসভায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর পটুয়াখালী থেকে বিএনপির সমর্থনে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে জয়ী হন। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে তার ভূমিকা তাকে জাতীয় রাজনীতিতে পরিচিত মুখে পরিণত করে। অন্যদিকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনাইদ সাকি ব্রাহ্মণবাড়িয়া ৬ আসন থেকে বিজয়ী হয়েছেন। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই বামপন্থী নেতা দীর্ঘদিন ধরেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয়। আল জাজিরার মতে তাদের মন্ত্রিসভায় নেওয়ার পেছনে দুটি উদ্দেশ্য রয়েছে: জুলাই আন্দোলনের নেতৃত্বকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া এবং একই সঙ্গে সম্ভাব্য বিরোধী ব্লককে ভেতরে টেনে আনা। বিশেষ করে জামাত ও ছাত্র নেতৃত্বের শক্ত অবস্থানকে রাজনৈতিকভাবে মোকাবেলার কৌশল হিসেবেই এই পদক্ষেপ দেখা হচ্ছে। তবে অভিজ্ঞ সিনিয়রদের পাশে তুলনামূলক নবীন এই দুই নেতাকে পূর্ণ মন্ত্রী না করে প্রতিমন্ত্রী করা হয়েছে, যা বিএনপির জন্য এক ধরনের ভারসাম্য রক্ষা। নতুন এই মন্ত্রিসভার সামনে এখন স্থিতিশীলতা ফেরানোই বড় পরীক্ষা।